অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। মেয়ের পরীক্ষার জন্য কলকাতায় এসেছিলাম, তোমরা দেখেছো আমার মিনি ব্লগে। তা আজকে পরীক্ষা সেক্টর 5 সল্টলেক ওখানে পড়েছে, তাই উবের বুক করে নিয়েছিলাম। নিয়ে উবেরে করে দুজনে মিলেই যাচ্ছি। খুব ভোরবেলায় আমরা বেরিয়েছি, আর চারিদিকটা বেশি ভিড় নেই। সকালে সকালে যেহেতু, সেজন্য রাস্তাঘাট ফাঁকাই ছিল, যেতে কোনো অসুবিধাও হচ্ছে না। দেখো সাইড সিনারিটা দেখতে ভীষণ ভালো লাগছে। এই জায়গায় আসলে পরে কলকাতাতে ভীষণ ভালোই লাগে। সামনেই সায়েন্স সিটি আছে। আগে খুব সায়েন্স সিটিতে আসতাম, প্রোগ্রাম থাকতো আমাদের বিভিন্ন। তা অনেক দিন পরই আজ এখান দিয়ে যাচ্ছি, দেখতে ভালো লাগছে। সল্টলেক বেশি দূর না, কারণ উবেরে যেহেতু যাচ্ছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, আর সকালে অত ভিড় যেহেতু নেই। ড্রাইভারটা বলল যে 16 মিনিট মতো লাগবে। ঠিক আছে, চলো। আর ওয়েদারটা খুব ভালো ছিল, ঠান্ডা ওয়েদার ছিল। আগের দিন বৃষ্টি হয়েছিল। এ দেখো পৌঁছেও গেছি। রোদ উঠেছে, কিন্তু অতটা গরম কিন্তু লাগছে না। আর অনেকটা সকাল, তখন 7টা বাজে। 7টার সময় ফার্স্ট গেট খুলেছিল। আর আমার মেয়ের ফ্রেন্ড, এই যে এইটা হচ্ছে ওর ফ্রেন্ড, ওরা দাঁড়িয়েছিল। ওরাই প্রথমে ঢুকে পড়েছে, তারপরেও অনেককে ঢুকাচ্ছিল নিয়ে। অনেক গার্জিয়ানরা, অনেক স্টুডেন্টরা কিন্তু দাঁড়িয়ে আছে। প্রচুর ভিড়, অনেক দূর দূরান্ত থেকে অনেক গার্জিয়ানরা এসেছে তাদের বাচ্চাদের নিয়ে, মেয়েদের, ছেলেদের নিয়ে। আমরা কলকাতায় ছিলাম বলে সকাল সকাল পৌঁছাতে কিন্তু অনেকটাই সুবিধা হলো। আজকে যদি বাড়ি থেকে আসতাম তাহলে কিন্তু পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যেত। তা ভালোই হয়েছে। আর ওয়েদারও সাথ দিয়েছে, সত্যিই গরমটা একদম কম। তাও একটা শেডের তলায় বসেছিলাম, তাই একদমই রোদ লাগছিল না, ভালোই লাগছিল। অনেকটা টাইম এভাবেই সবার সঙ্গে সবাই গল্প করে কেটে গেল। এই বিল্ডিংটাতেই ওদের পরীক্ষাটা পড়েছিল। পরীক্ষার টাইম প্রায় শেষ, তাই গার্জিয়ানরাও দাঁড়িয়ে পড়েছে স্টুডেন্টদের নেওয়ার জন্য। আমিও দাঁড়ালাম, মেয়ে চলে আসলো। এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বিধাননগর স্টেশনে যাব। অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। অটো স্ট্যান্ড কোথায় জানি না, জিজ্ঞেস করেই যাচ্ছি। বললো উল্টো পাশের ফুডে নাকি অটোগুলো যাবে বিধাননগর স্টেশন, তাই ওই পাশে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমার মেয়ের ফ্রেন্ডও ছিল সাথে, আমরা 3 জনে মিলেই একসাথে যাচ্ছিলাম। অটোতে প্রায় উঠে পড়েছি, আর অনেকটা আগিয়েও গেছি। রাস্তাগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কলকাতায় সবসময় তো আসা হয় না, আর অনেক দিন পরই এসেছি, ভালোও লাগছিল। আর কিছুটা দূর গেলেই বিধাননগর স্টেশন। তাই ড্রাইভারকে বললাম, যে অটো ড্রাইভার ছিল, যে একটু তাড়াতাড়ি চালাবেন, কারণ আমাদের ট্রেনের টাইমও হয়ে এসেছে। যদিও টিকিট কাটা হয়ে গেছে, বেশি দেরি হবে না। স্টেশনে পৌঁছালে ট্রেন ঢুকলেই উঠে পড়তে পারবো আর কি। তা সারাদিনের ক্লান্তি একটু তো লাগেই। এই তো প্রায় পৌঁছে গেছি বিধাননগর স্টেশন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।